আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খাস করে দুটি অঙ্গ হেফাজতের দায়িত্ব নেওয়ার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এর বিনিময় হলো জান্নাত। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে উল্লেখ আছে, সহিহ বুখারী হাদিস সংখ্যা 6474 নম্বর হাদিস। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ইয়াদমান লিমা বাইনা লাহইয়াইহি, যে ব্যক্তি তার দুই অঙ্গের অর্থাৎ এই যে জিহবা, দুই চোয়ালের মাঝখানের বস্তু এবং দুই পা দুই রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নেবে, যে ব্যক্তি মুখ এবং লজ্জাস্থানের দায়িত্ব নেবে, অর্থাৎ এই দুটি অঙ্গকে অন্যায়ভাবে ব্যবহার করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিনদার, অর্থাৎ তাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে? সেটা আমার দায়িত্ব। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বান্দি যারা আছি, আমরা এই দুটি অঙ্গকে খাস করে হেফাজত করব। মুখ এবং লজ্জাস্থান, এই দুটি অঙ্গ হেফাজতের মাধ্যমে আমি আপনি জান্নাতের যাওয়ার পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুটি পথ, এই দুটি অঙ্গ, এই একটি হলো মুখ এবং দ্বিতীয়টি হচ্ছে লজ্জাস্থান, এই দুটি হেফাজত করা তৌফিক দান করুক।